जय श्री कृष्ण श्री राधे। जय सनातन धर्म की जय हो। श्रीमद् भागवते नवम स्कंदे सुखदेव पाद सुखदेव से परीक्षित महाराज के बोलছেন, हे महाराज, यदा यदा हि धर्मस्य क्षया विद्धिश्च पापो मना तदा तो भगवान ईशा आत्मानं सृजते हरि। सुखदेव गोसाई बोलছেন, महाराज, যখন যখন ধর্মের প্রতি অত্যাচার, ধর্মের গ্লানি শুরু হয়, অধর্ম বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন সেই ধর্মের নিয়ন্তা ভগবান তিনি আবির্ভূত হয়ে দুষ্কৃতি পরায়ণ অসুর প্রকৃতি, সেই রাক্ষস প্রকৃতি মানবগণকে এবং রাক্ষসগণকে তিনি বধ করে থাকেন। বধ করে আবার ধর্মকে এবার সংস্থাপনা করেন সেই ভগবান। গীতাতেও ভগবান বলছেন, হে অর্জুন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभूतानां मदर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणां साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। हे अर्जुन, यदा यदा हि धर्मस्य, যখন যখন ধর্মের প্রতি অত্যাচার অবিচার হয়, সনাতন ধর্ম যাই যাই অবস্থা বিনাশ প্রাপ্তর দিকে যায়, তখনই ভগবান আবির্ভূত হয়। সাধনা সাধুগণকে তিনি রক্ষা করে, দুষ্কৃতিগণকে বিনাশ করে, আবার ধর্মকে সংস্থাপনার্থায় তিনি সাধুর হৃদয়ে ধর্মকে স্থাপনা করেন। সনাতন ধর্মকে, সনাতন ধর্ম শাশ্বত সত্য চিরন্তন অতি প্রাচীন। এই জন্য সনাতন ধর্ম কোনোদিন লুপ্ত হবে না। যে অধর্ম যতই সনাতন ধর্মের প্রতি অত্যাচার অবিচার করুক না কেন, সনাতন ধর্ম কোনোদিন লুপ্ত হতে পারে না। এর পূর্বে কত অধার্মিকগণ আমাদের ধর্মকে নষ্ট করার চেষ্টা করেছে, পেরেছে কি? তারা পারবে না। কেন? যখনই ধর্ম যায় যায় অবস্থা, তখনই ভগবান তিনি নিজে আবির্ভূত হন। হ্যাঁ, আর ধর্মকে সাধুর হৃদয়ে স্থাপনা করে যান। সেই সাধুগণ সেই সনাতন ধর্মকে বহন করে নিয়ে বেড়ান। এই জন্য আজ সনাতন ধর্ম বিপর্যয়, বিপদের মুখে আছে। সেই অসুর প্রকৃতি রাক্ষসগণ মানব হয়ে জন্মগ্রহণ করে, হ্যাঁ, অধর্মকে ধর্ম বলে তাদের পরিচয় দিয়ে আসল ধর্ম যে সনাতন, সনাতন ধর্মই তো ধর্ম। এর আগে তো কেউ ছিল না, কোথায় ছিল এরা? তাই যা কিছু দেখবি না পুরো উপধর্ম, ধর্মের নামে ব্যভিচারী, হিংসা কোনোদিন ধর্ম হতে পারে না। অহিংসাই পরম ধর্ম। আর সনাতন ধর্ম আমাদের সেইটা শিক্ষা দেয়, অহিংসা। সনাতন ধর্ম কোনোদিন কারো আগে আক্রমণ করে না, অবিচার করে না। কিন্তু কুকুর যদি পথিকের পায়ে কামড় দেয়, সে পথিক ছেড়ে কথা বলে না। কুকুর যদি পথিকের পায়ে কামড় দেয়, তখন পথিক কি হয়? কিছু না পারলে একটা মুখে লাথি মারে। এই জন্য সনাতনী ভাই বোনেরা, মাতা পিতা, বন্ধু বান্ধব, আপনারা সব এক হন। এক হয়ে ভগবান যুগে যুগে অবতীর্ণ হন অধর্মকে বিনাশের জন্য। যখন চরম শিখরে চলে যায় সনাতন ধর্ম বিনাশের দিকে, তখনই ভগবান আছেন। এর আগে ভগবান রাজশক্তি এবং জনশক্তির ভিতরে আবির্ভূত হন। জনশক্তি মানে লোকশক্তি, সবাই মিলে যদি একত্র হয় ভগবানের শক্তি সেখানে আবির্ভূত হন। এই জন্য আপনারা সবাই এখন জাগো সনাতন ধর্ম, জাগো সনাতনীগণ, হ্যাঁ, অত্যাচার অবিচারের প্রতিকার করুন। দেখেন আমাদের দেবদেবীর হাতে কেন অস্ত্র? হ্যাঁ, কেন অস্ত্র ধারে? আমাদের কি শিক্ষা দিচ্ছে? যে সনাতনীগণ অসুরকে বিনাশ করার জন্য অস্ত্র প্রয়োজন আছে। এই জন্য শিব তিনি ত্রিশূল,
ভগবান বিষ্ণু সুদর্শন অধর্মকে নাশ করার জন্য। আর আমরা সনাতনী হিন্দু, আমাদের ঘরের ভিতর খুঁজলে একটা লাঠিও পাওয়া যায় না। এই সময় আমাদের অস্ত্র ধারণের সময়। আপনারা পুত্র পরিচয় সুশিক্ষা দেন, ধর্মের সাথে সাথে অস্ত্রবিদ্যাও শেখান। কেন তারা মেরে যাবে, কুত্তা কামড় দিয়ে যাবে, কুত্তাকে লাঠি মারবো না? হ্যাঁ, লাঠি মারার জন্য আপনারা তৈরি হন। হ্যাঁ, আপনাদের বাচ্চাদের তৈরি করান। হ্যাঁ, এইভাবে তাহলে এই কুত্তারা আসতে পারে না। আমরা যদি এক হই, যদি লাঠি মারি, কুত্তারা আসতে পারে না, অধর্মী কুত্তা। হ্যাঁ, এই জন্য দেখেন অর্জুনকে ভগবান বলছেন, অর্জুন অস্ত্র ধারণ করো, যুদ্ধ করো। যুদ্ধই ধর্ম, কেন সনাতন ধর্মকে রক্ষার জন্য যুদ্ধ করতে হবে। এমন যদি তুমি সারা পৃথিবীকে ধ্বংস করো তাহলে তোমার পাপ লাগবে না, আর যুদ্ধ না করলে পাপ লাগবে, কেন সনাতন ধর্ম বিনাশ হয়ে যাবে। এই জন্য আমরা শুধু হরিনাম করবো না, মালা জপ করবো না, এই সময় আমরা দরকার হয় হাতে অস্ত্র তুলে নেব। অস্ত্র তুলে অধর্ম রাক্ষসের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, অধর্মীদের বিরুদ্ধে। এই আমার অভিপ্রায় বলা। আপনারা সনাতনী সবাই এখন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে, জয় শ্রীরাম, নিতাই গৌর হরি বল।